বসত বিটা ভাঙি গেছে। আমরা সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস, আমরা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগ লইছিলাম যে আমরা প্রায় 200টা পরিবারের পাশে আর্থিক অনুদান দিয়ে সাহায্য 8টা বাড়াই বলে আমরা দীর্ঘ প্রায় 5 দিন কষ্ট করিয়া আমরা কিছু আর্থিক অনুদান সংগ্রহ করিয়া আমরা চাইছি যে আপনার পাশে আমরা একটু দাঁড়াই গেল। তো আমরা লগে উপস্থিত আছেন আমরা বিভাগ কমিটির সভাপতি এবং সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব হাজি মইনুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। আমি হইলাম গিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। আমার লগে উপস্থিত আছেন জেলার কোষাধ্যক্ষ জনাব আব্দুল শহীদ ভাই, উপস্থিত আছেন আমরা আরেক বড় ভাই গাড়ির মালিক মুসা ভাই, উপস্থিত আছেন আমরা আরেক বড় ভাই উপজেলা বিএনপি কৃষক দলের সেক্রেটারি আমরা আব্দুর রাজ্জাক ভাই, আতিক ভাই সহ আমরা যে স্কুলের স্যার আমার মিয়া ভাই সভাপতি, এরপরে আমরা মাহবুব আহমদ ভাই আমার স্যার, আমার আরেক ভাইয়ের নাম হইল শহীদুল ইসলাম ভাই সহ আমরা যারা আসলে সকাল থেকে অনেক পরিশ্রম করি আমরা সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে একলা তো একের পক্ষে হারানি সম্ভব নয়, তুরা করি আমরা সবটা সমষ্টিগতভাবে দেওয়াও সম্ভব নয়। আজকে হয়তো আপনারা পাইছেন, আরো কেউ পাইল, অন্য কেউ পাইল, সবর একটা সুবিধা হইল। একজনকে তো দেওয়া আসলে সম্ভব না, সবও তো আমরা ক্ষতিগ্রস্ত। আজকে আর্থিক অনুদান উপলক্ষে আপনি আমরা জেলার সভাপতি হিসাবে এই যে আজকে যে আর্থিক অনুদান দেওয়ার আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন হবো, আমরা সংগঠনটাকেও দিছি এবং আমরাও বিভিন্ন যে যারা বড় মানুষ আছেন আমরা শ্রমিক যারা আছেন সবে দিচ্ছেন, সব ড্রাইভার সকলে গাড়ি চালাই 100 টাকা করে দিচ্ছেন, দিয়ে আমরা এটা মান করিয়া আমরা আজকে সংগঠনের পক্ষ থেকে দেওয়ার লাগে আমরা লাগে দোয়া করবা আমরা যাতে রোড সড়ক দুর্ঘটনা না হয়, বিপদ মুক্ত থাকি, বিপদও আমরা পড়ি না। আমরা শ্রমিক লাগে ভাই হবর লাগি জীবিত যারা আছেন সবার লাগে দোয়া করবা, যারা মারা গেছেন এরা লাগে দোয়া করবা, আমরা সংগঠনের লাগে দোয়া করবা, আমরা পরিষদের লাগে দোয়া করবা। ওই পর্যায়ে বক্তব্য রাখবা আমরা জেলা কমিটির সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব হাজি মইনুল ইসলাম হিসাবে সিলেট জেলা মিনিবাস বাস মিনিবাস জেলা শ্রমিকের উদ্যোগে আজকে যে অনুদান বিতরণ করা হয়েছে, আসলে প্রথমেই জানাই আমি আমার 7 নং কামারচাঁদ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে বাস্তবতা হচ্ছে আমাদের যে সমস্যা এটা আল্লাহর পক্ষ থেকেই আইছে, কিন্তু একটা জিনিস আজকে প্রমাণ হয়েছে যে মানুষের জন্য যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, কারণ একটা বিপদ দেওয়ার পরে মানুষে বুঝতে পারে যে আল্লাহ তার জন্য আরেকটা ব্যবস্থা করিয়ে রাখছে এবং ওই মানুষগুলো আজকে তাদের পরিবার পরিজন এবং বিভিন্ন জরুরি কাজ থাকার পরেও আজকে আমরার বাসায় আইয়া কষ্টর বিনিময়ে এখানে এই ত্রাণ বিতরণ এই অনুদান দেওয়ার লাগি যে আইসেন, এটাই হইল কি আল্লাহর সন্তুষ্টি আপনারা আদায় করেন। কিন্তু বাস্তবতা হইল কি আমার একটা জিনিস, যারা এই ত্রাণ অনুদান পায় একটা জিনিস হইল গিয়া, যেমন একত্রিতভাবে আমার একটা গ্রামের যদি 4,000 মানুষ, 4,000 মানুষের মধ্যে ক্ষতিগ্রস্ত আছে সবাই, হয়তো মুসলিমে একটা পরিবার নাই, কিন্তু এর মধ্যে যারা পাইলা এরাই তো আমার এলাকা, কিন্তু পিছনে এটার যেন সমালোচনা না হয় এবং এই পঞ্চায়েতনে পাইলা আমরা কে এলাকার মানুষ নাই, কিন্তু এই এলাকার সব মেলে খুশি করার মতো ক্ষমতা সেগুলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে যদি কেউ সুখী না হইতে চায় তাইলে সুখী হওয়া সম্ভব না। তবে আমি বিনীত অনুরোধ করবো আমার এলাকার মানুষকে, যেমন কালকেও গতকাল আমি 670 পরিবার যে চাল বিতরণ করছি, সর্বোচ্চ আমার ওয়ার্ডের ভিতরেই আমি যাব, কিন্তু এর ভিতরেও দেখা গেছে যে মুসলিমের 2 জনে খাইছে না পাওয়া থেকে আমার আরেকটা অনুদান আছে আগামী 3-4 দিনের ভিতরে পক্ষ থেকে
উদ্যোগ নিয়েছিলাম। তো আমার 2-3 বাইরে আমরা ও এলাকার আপনার এলাকারও আমরা ছবি হাঁটাইছি যে যারা বেশি ক্ষতিগ্রস্ত, আমরা চাইছিলাম বড় অঙ্কে একটা অনুদান দেওয়া পারছি না, সব তো সুবিধা বা বুঝলাম। আমরা ড্রাইভার ভাইয়াগুলোকে সাইন কানেকশন করছি, যে এই টাকাটা নিয়ে আইছি। আপনারা 50 জনের নাম তারা তালিকা, এটা আমার নাম কিটা খাস প্রেমনগর হাই স্কুল, প্রাইমারি স্কুলে আমরা পাঠাইছিলাম। আমরা ভাই 2 জনের স্যারের সংগ্রহ করিয়া লোকে লইয়া যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের নাম তালিকা করা হয়েছে 50 জন। আমরা আপনারা 50 জনকে একটা উপহার দিয়ে দিলাম, সহযোগিতা দিয়া দিলাম। আমরা তারপরেও চেষ্টা করবো আরও যারা ক্ষতিগ্রস্ত রয়েছে যদি কোনো না কোনোভাবে কোনো সহযোগিতার হাত বাড়াই যায় তাদেরকেও দেওয়ার চেষ্টা করব। আমরা আপনারা দিলাম, এগুলো লাইভ করারও দরকার আছিল না, কিন্তু ভিতর আমরা সব ড্রাইভার ভাই এই টাকাটা লইছি। যদি সাধারণ মানুষও দিছে, যদি আমরা এইগুলো একটু করে ডকুমেন্ট করিয়া না দিই যে এটা এই দেশে তো কেউ অনেকে অনেক বিশ্বাস করতেও পারে। আমরা শ্রম দিছি, কষ্ট করছি, তুলছি, আমার পরিষদের সকল নেতৃবৃন্দের সাহায্য সহযোগিতা করছেন। এই গর্বের মধ্যে আপনারা লাগে টাকাটা উঠাইছি, এর লাগে সব আইতে পারছই না। আমার পরিষদের আরো আমরা 3 জন আইছি, পরিষদের আইন আরো 12 জন রয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকার কারণে সব আর আইছি না। তো সকলেও কষ্ট করছেন আমার পরিষদের 15 জনে আপনারা সহযোগিতা করার পক্ষে। তো আমরা আজকে স্যারে যাদের নাম ঘোষণা করবা, যাদের তালিকা হয়েছে তাদেরকে আমরা নগদ অর্থ দিয়া যাইব। আপনারা জরুরি কাজে এটা বাস নৌকা, বিছনাজাত নৌকা, বালিশ, যার যেটা লাগে পানীয় তো আপনার ক্ষতি হয়েছে, আপনারা ও কাজটা লাগাই দিবেন। আর আমরা লাগি দোয়া করবা, আমরা যেন ওলা যে কোনো দুঃখজনক মানুষের পাশে দাঁড়াইতে পারি, যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াইতে পারি। আল্লাহ আমরা তৌফিক দিতা। আর আমরা চালক ভাই সহ সকল বিপদতাই বাঁচতাম, ও দোয়াটা আপনারা করবো। আমরা সবাই ভালো থাকুকা। আর নাম শুরু করলে আমরা টাকাটা দেওয়া শুরু আইয়ুব আপনারা মহিলা যে সাইকেল না তাই